হে পৃথিবীর মানুষ, চূড়াকোটির তোরা ভালো করে শোন, চূড়াকোটির লোক ভালো করে শোন, ওই দুইজনকে যখন আমি এতগুলোর ভিতরে বাঁচাতে পেরেছি, তবে কেন আজকে তোদেরকে সাহায্য করতে পারবো না? তার মানে ফিরাউনের হাত থেকে যে মুসাকে বাঁচিয়েছিলেন ওই আল্লাহ, ইব্রাহিমকে আগুনে বাঁচিয়েছিলেন সেই আল্লাহ, মুসাকে নদী পার করেছিলেন যে আল্লাহ, ওই আল্লাহ আজও রয়েছে। যে আল্লাহ আগুনের ভিতরে ইব্রাহিমকে বাঁচিয়েছেন, তাই আমার আল্লাহ বলছেন তোদেরকে কোনো নেতাকে রাজি করতে হবে না, কারো কাছে ডেপুটেশন দিতে হবে না, আয় 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 আমাকে রাজি কর আর আমার দিনের সাহায্য কর, তাহলে আমি আল্লাহ বিশ্বচক্রটা এমন ঘুরিয়ে দিব রে। আমি ন্যায় বিচার করনেওয়ালা, আমার বিচারের সূক্ষ্ম এত মানদণ্ড যে তোদের হাতে আমি পৃথিবীকে তুলে দিব, তোরাই হবি সেরা মাস্তান। কিন্তু শুনেলে, যেদিন আমি তোদের ওপরে নারাজ হয়ে যাব, পৃথিবীর কেউ তোদেরকে দেখতে পারবে না, ঘৃণা করবে। অতএব আমাকে রাজি কর, আমি তোদেরকে পৃথিবীতে আখেরাতে একদম সুন্দর জায়গায় আমি রেখে দিব। জি, কত সুন্দর কথা আল্লাহ বললেন, কত সুন্দর কথা যে আল্লাহ বলছেন আল্লাহু আজিজুন হাকিম। সেই আল্লাহ হিকমত ওয়ালা, তাকে চেঞ্জ করতে বেশি সময় লাগে না, পৃথিবীর নিজামকে চেঞ্জ করে দেবে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও লাগবে না, মুহূর্তের ভিতরে পৃথিবীর সমস্ত স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারবে। কিন্তু আজকে মুসলমান সে আল্লাহর ঘর ছেড়ে সরে আছে। আল্লাহ জিজ্ঞেস করছে কি হয়েছে তোদের? এত আজান, দুপুরে আজান, আসরে আজান, মাগরিবে আজান, ফজরে আজান, এশাতে আজান, পাচ্ছি না কেন তোদেরকে? কোন রোগে ধরেছে? কে তোদেরকে বাধা সৃষ্টি করে দিয়েছে? তোদের তো দল বেঁধে আসা উচিত ছিল আমার কাছে। আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি। এই কথাটা আমাদেরকে মেনে নিতেই হবে, কিছু করার নাই। তো যাই হোক, যতটি লোক বসে আছেন, মানুষ উঠে গেলে বক্তার মন ভেঙে যায়। প্রথম পেয়েছিলাম কতগুলো, শেষ দিকে উঠলো, এই 10 মিনিটে শেষ হলো। তো আপনাদের এই লম্বা টাইম দেওয়া, ধৈর্য ধরা, ধন্যবাদ। কারণ এখনকার মানুষ, আমরা জালসা করে 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 একটা বাস্তব অভিজ্ঞতায় পৌঁছে গেছি। যে কাটিহারে ফজর পর্যন্ত জালসা হতো, সেই কাটিহারের লোক এখন 12টাই শেষ করছে। আপনি অবাক হবেন, ঠিকানা দিয়ে দিব, ফোন নম্বর দিয়ে দিব। মানুষ আর 12টার পর থাকে না। মানুষের শারীরিক স্ট্রেংথ কমে গেছে, ক্ষমতা কমে গেছে। এর কারণ হচ্ছে কিয়ামত কাছিয়ে গেছে, মানুষের আয়ু কমবে, মানুষ বাঁচবে কম, আর কিয়ামত কাছিয়ে গেছে, কিয়ামত আর বেশি দিন নাই। এই পরিস্থিতির পরিহাসকে আমাদেরকে মেনে নিতে হবে, এখানে করার কিছুই নেই। তো আমি আপনাদের সামনে যে কটি আয়াত পড়লাম, তার টোটাল সারাংশ এটাই যে পৃথিবী যে আমাদেরকে মায়া, মমতা, নিশা ধরিয়ে দিয়েছে, এটাকে সাফ করে ছেড়ে দিতে হবে। যা আখিরাতের দিকে আমাদেরকে নিজের নজরকে নিয়ে যেতে হবে। তো যে কটি লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা 10টা টাকা হলো একবার দিয়ে যাবেন মসজিদের জন্য। জি, মসজিদের কালেকশন, আল্লাহর ঘরের কালেকশন। আল্লাহর ঘর এমন একটা দামি ঘর। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আজকের মতো জালসাটা শেষ করে দিব। উদাহরণটা ধ্যানে শুনবেন। এত যে মুসলমানদের উপর অত্যাচার চলছে, তার বাঁচার একটাই রাস্তা, সেইটা হলো আল্লাহর ঘর। ঢুকে যেতে হবে, এটাই হলো বাঁচার রাস্তা। একটা সাপকে যখন জাদুকর দেখতে পায় সাপুরে, ও তখন বান মারে, তখন ও দৌড়ে বেড়ায় সাপটা।
তখন ওর খুঁপিটাকে সাপটা দেখে যে ওটাই ঠান্ডার জায়গা। তো এই পৃথিবীতে শয়তান বান মেরে দিয়েছে মুসলমানদের জন্য, যেখানেই যাবেন মার মার কাট কাট, কিন্তু এদের শান্তির জায়গা একটাই, সেটা হলো মসজিদ। এখনো দরজা খোলা আছে, ওখানে ঢুকে গেলে চির শান্তি নিকেতনে ঢুকে যাব। বিধায় প্রত্যেকটি মুসলমানের কাছে আমার আবেদন, আমরা সকালে যেন ওই জায়গায় ঢুকে যাই, এক আল্লাহর কাছে। এখন আপনাদের কাছে আমার আবেদন, যার কাছে যা আছে 10, 20, 50 আল্লাহর হস্তে মসজিদের জন্য দেন। 100, 200, 50 যাই হোক, যার কাছে যা আছে আল্লাহর জন্য দিতে থাকেন, আল্লাহকে খুশি করার জন্য দিতে থাকেন। জাযাকাল্লাহ। 500 টাকা এক ভাই দান করেছেন। আর কে আছেন দেন। আপনারা যাই আছেন উঠেন, 10টা টাকা দিলেও নিব। উঠেন, একবার উঠেন, যে কটা ভাই আছেন একবার উঠেন। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। একজন 500 টাকা দিয়েছেন, একজন 200 টাকা দিয়েছেন। এই আল্লাহর দানগুলো কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমার জন্য দান করছে মাবুদ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। রব্বুল আলামিন তোর বান্দা